আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা স্পেশাল পিঠা। পিঠাটা হচ্ছে মুখ পাকন পিঠা, যে পিঠাটা আপনারা সবাই বানিয়ে থাকেন, সবারই পছন্দ। আপনারা খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর এই পিঠাগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ফ্রোজেন করে খেতে পারেন। যেহেতু এখন রমজান মাস, আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে খেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে হাফ কেজি পরিমাণ মুগ ডাল নিয়েছি। আমি এর ডালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানিতে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে বিট করে নেব। এটা খুব সফট করে বিট করে নিতে হবে, যাতে কোনো দানাদার না থাকে। বিট করা হয়ে গেছে। দেখেন কতটা মিহিন হয়েছে, দেখতে খুব দুধের মতো হয়েছে, একদম মিহিন। এখন যেটা করতে হবে, আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়েছি একটু কালারের জন্য, দেখতে যাতে সুন্দর দেখা যায়। আপনার চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখেন হলুদটা দেওয়ার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি যেটা করব, যখন এটা বলক হয়ে আসবে, আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো। এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আতপ চালের গুঁড়ো। এখন আমি 3 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ডোটা যত ভালো করে সিদ্ধ করে নেওয়া যাবে, পিঠাটা বানাতে খুব সুন্দর হবে। এখানে আমার আরেকটু পরিমাণে শুকনো চালের গুঁড়ো লাগবে, দিয়ে দিয়েছি। এখন জাস্ট চুলায় রেখে সিদ্ধ করে নিতে হবে। যখন পাইপ্যান থেকে উঠে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন পাইপ্যানের গা থেকে উঠে আসছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে এ পর্যায়ে আমি ডোটা ভালো করে মথে নেব। আর হাতে একটু তেল মেখে নিলে আরও ভালো হয়, তাহলে সফট করে ডোটা মথে নেওয়া যাবে। এখন এ পর্যায়ে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে মথে নেব। ডিমটা দিলে পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। ডোটা মতে না হয়ে গেছে, এখন পিঠাগুলো বানিয়ে নেব। সামান্য একটু ডো নিয়ে আমি একটা পিঠা বেলে নেব। আর পিঠাটা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ ভারী রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, আবার অত বেশি ভারী করে রাখা যাবে না। এখন আমি ডিজাইন করে নিচ্ছি, আপনারা শুধু দেখেন, আমি শুধু একটা ডিজাইন করে দেখাবো। খুব সহজ ডিজাইন, আপনারা যে কেউ করে নিতে পারেন। সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। একই রকম করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন যেটা করতে হবে, পিঠাগুলো আমি ভেজে নেব। আর কিছু পিঠা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি ফ্রিজে, যেহেতু রমজান মাস। পিঠাগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। চুলাইটা পাইপ্যান বসে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। যখন এক পিসটা হয়ে আসবে, অপর পিসটা আবার উল্টে ভেজে নেব। চুলাটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো আছে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর যদি হাই হিটে রাখা যায়, তাহলে পিঠাগুলো উপর দিয়ে পুড়ে আসবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে। তাই চেষ্টা করবে মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য, তাহলে মুচমুচে হবে। পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি শিরা দিয়ে দেব। শিরা কম বেশি আপনারা সবাই করে নিতে দেবেন, আমি আগে থেকে শিরাটা করে রেখেছি। গরম গরম অবস্থা শিরায় আমি পিঠাগুলো দিয়ে দেব। আর অবশ্যই শিরাটা করে ঠান্ডা করে রেখে দিতে হবে। শিরাটা যেহেতু আমি আপনাদেরকে করে দেখাই নাই, শিরাটা আপনারা 2 কাপ চিনি, 1 কাপ পানি, বা যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পানি নিয়ে শিরাটা করে নেবেন। শিরা দিয়ে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন সবগুলো পিঠা শিরা দেওয়া হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, মাশাল্লাহ। আপনাদেরকে একটা পিঠা ভেঙেও দেখাচ্ছি। আর পিঠাগুলো যে খেতে এতটা দারুণ লাগে, আপনারা না খেলেই বুঝতে পারবেন না। দেখুন পিঠাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।
নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।